नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के एक खूब सुंदर एवं जे कोनो अनुष्ठाने आपनारा विभिन्न धरनेर मिष्टि तैरी करते पारबेन एमोनी एक खूब नतून धरनेर प्रिपारेशन निये आपनादेर काछे हाजिर हलाम। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। यदिओ आमी एटा राखी उपलक्षे तैरी करेछिलाम किन्तु आपनारा जे कोनो धरनेर अनुष्ठाने जे कोनो धरनेर प्रोग्रामेई किन्तु আপনারা এটা তৈরি করতে পারবেন এবং সবাইকে খুশি করতে পারবেন। এত সুন্দর একটা প্রিপারেশন চলুন আমি দেখিয়ে দিই বিভিন্ন ধরনের মিষ্টি আপনারা কিভাবে তৈরি করবেন এই ধরনের অকেশনগুলোকে কাজে লাগানোর জন্য। সবার প্রথমে একটুখানি ঘি আমি দিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম গাজরের কুচি, একদম মিহি করে কাটা গাজরের কুচি আমি এখানে ব্যবহার করলাম। করার পরে ঘিয়ের মধ্যে গাজরটাকে খুব ভালো করে এরকম ভাবে একটুখানি ভাজা করে নেব। এবারে যদি বেশি পরিমাণে করতে চান তাহলে বেশি পরিমাণে তৈরি করবেন, আর যদি মনে করেন যে এই কোয়ান্টিটিতে তৈরি করবেন তাহলে এরকম ভাবেই তৈরি করতে পারেন। আসলে আমরা বিভিন্ন অনুষ্ঠানে তো নানা ধরনের মিষ্টি তৈরি করি, তো আমি সেটাই আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম, এবার একটুখানি এটাকে ঢেকে দেব। প্রত্যেকটা মিষ্টি এত সুন্দর হয়েছে খেতে, সেই জন্য আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি যে ভাইফোঁটা হোক, রাখি হোক, দিওয়ালিতে হোক, যে কোনো সময় আপনারা কিন্তু বা ঠাকুরের সামনে হোক যেখানেই হোক এই ধরনের মিষ্টি কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এগুলো তৈরি করতে বেশিক্ষণ সময়ও লাগে না, খুব বেশি এর কিন্তু ঝামেলাও নেই। গাজরটা দেখুন অনেকটা আকারে একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এরপরে এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে গাজরটাকে দিয়ে এরকম ভাবে ভালো করে এর সঙ্গে একদম মিশিয়ে দিতে হবে। এবারে আমি 1 চা চামচ ঘি আবারও ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করলাম। তার মধ্যে আমি এখানে পনির দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন মতো দিতে পারেন, 2 চা চামচ মতো দিতে পারেন, দুটোর একটা দিলেই যথেষ্ট, খেতে খুব সুস্বাদু লাগে। দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি এলাচের গুঁড়ো অ্যাড করলাম। পুরো যে সন্দেশগুলো আমি আজকে তৈরি করব এর মধ্যে আমি ছানা ব্যবহার করিনি, পনির ব্যবহার করেছি। এবার এর মধ্যে মিষ্টিটা হওয়ার জন্য আমি একটুখানি মধু ব্যবহার করলাম, মানে পুরোটা কিন্তু আমি চিনি দিয়ে তৈরি করছি না, খানিকটা আমি চিনি অ্যাড করেছি। ওটাতেও আপনারা মধু অ্যাড করতে পারেন বা সামান্য একটুখানি গুড় দিয়ে দিতে পারেন, আর এটাতেও আমি একটুখানি মধু দিয়ে দিলাম। এবারে একটা প্লেটের মধ্যে আমি এটাকে একটুখানি সেট করলাম। তো জিনিসটা এরকম হবে, খানিকটা অংশ এখানে গাজরের নিচে থাকবে একদম, তার উপরে যে পনিরের সন্দেশটা তৈরি করেছি সেটা উপর দিয়ে আমি সেম ভাবে বসিয়ে দিয়েছি। আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেল। এবার আমি আবার ফ্রাইং প্যানের মধ্যে ঘি অ্যাড করলাম, তার মধ্যে সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে এই ঘিটার মধ্যে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ভাজা করে নেব। দেখবেন সুজিটা থেকে একটু গন্ধ আসবে। এবার এর মধ্যে আমি চিনে বাদাম দিয়ে দিলাম, খোসা ছাড়ানো চিনে বাদাম একটু বেশি করে আমি এর মধ্যে অ্যাড করলাম। করার পরে এটাকেও একটুখানি ভাজা করে নিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি তিল অ্যাড করব। প্রত্যেকটা জিনিস শরীরের জন্য ভালো, তো আপনারা কিন্তু এইভাবে সন্দেশগুলো অবশ্যই তৈরি করতে পারেন। তিলটা দেওয়ার পরেও না এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। আসলে এই জিনিসগুলো ঘিয়ের সংস্পর্শে আসার সাথে সাথে কিন্তু এর একটা অদ্ভুত গন্ধ আসে। এবার এর মধ্যে আমি কিছুটা খেজুর দিলাম, প্রত্যেকটাই শরীরের জন্য ভালো। এবার এটাকে একটা প্লেটের মধ্যে এরকমভাবে আমি পুরোপুরি নামিয়ে নিচ্ছি। এটা একটুখানি জাস্ট ঠান্ডা হবে, হাত দিয়ে এরকমভাবে এটাকে তৈরি করে নেব। আসলে মিক্সিং জারের মধ্যে আপনারা গরম জিনিসটা দেবেন না, সবসময় চেষ্টা করবেন একটুখানি ঠান্ডাভাবে ওটার মধ্যে দেওয়ার, এবং তারপরে একটু সেট হয়ে গেলে পরে এরকমভাবে তৈরি করে নেবেন। এবার একটা এখানে আমি কাগজ নিয়ে নিলাম, নেওয়ার পরে এর মধ্যে আমি এই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম যেটা হাতে মেখেছি। তো এরকমভাবে দিয়ে দেওয়ার পরে একটা যে কোনো জিনিস দিয়ে জাস্ট এটাকে এরকমভাবে আমি ছড়িয়ে দেব। দেখুন এটা খুব সুন্দর তৈরি হয়েছে। আসলে এগুলো বাটার পেপারের উপরে করলে পরে কি হয়, বাটার পেপার তো কোনো কিছু ধরে রাখে না, তো এটা খুব সুন্দর তৈরি হয়, আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আপনারা তেল পাবেন। তো এইটাকে এরকমভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখুন বিভিন্ন ধরনের জিনিস কিন্তু বানানো যায় যেগুলো খেতেও চমৎকার এবং এর মধ্যে একটু নতুনত্বও থাকবে। তো আপনারা প্রতিদিনকার লাইফেও এগুলো ব্যবহার করতে পারেন,
পুজো পার্বণেও আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এই ধরনের রাখিতেও ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। ভাইফোঁটাতেও ভালো লাগবে, বাড়িতে কেউ আসলো সেই ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন। বরফিটাও আমার একদম রেডি হয়ে গেল চিনি ছাড়া। এবারে নেক্সট যেটা করব সেটা হচ্ছে, আমরা নর্মালি ডার্ক চকলেট বিস্কিট যেগুলো হয় সেগুলো আমরা কিনতেই পারি, সেগুলো আমি এর মধ্যে ব্যবহার করলাম। তার সাথে আমি একটুখানি পনির দিয়ে দিলাম। পনির দেওয়ার পরে এবার এটাকে একটুখানি আমি জাস্ট পেস্ট করে নেব। পেস্টটা ঠিক এই রকম তৈরি হবে। খুব সুন্দর এটা সেট হয়ে গেছে, আর এটা করতেও বেশিক্ষণ সময় লাগবে না। তো যা যা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু করতে বেশিক্ষণ সময় লাগছে না বলেই এই সন্দেশগুলো আমি আজকে বা এই মিষ্টিগুলো আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দেবো যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। দোকানে আমরা নানা ধরনের সন্দেশ দেখতে পারি, কিন্তু হাতে বানানো এই সন্দেশগুলোর কিন্তু জুড়ি মেলা ভার। পরবর্তী পর্যায়ে হাত দিয়ে এগুলোকে একটুখানি গোল করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম তৈরি হবে। হয়ে যাওয়ার পরে সিম্পল আপনারা কিন্তু মাঝখান দিয়ে জাস্ট এরকমভাবে একটা গর্ত করে দেবেন। এটা কিন্তু একটা খুব সুন্দর স্ট্রাকচার তৈরি হয়ে গেল। সন্দেশটা আমার একদম রেডি হয়ে গেল। তো দুটো সন্দেশ আমি বিস্কুটের তৈরি করলাম, এটাও খেতে অসম্ভব সুন্দর হয়েছে। আর এখানে আমার দুধ কাটিয়ে ছানা তৈরি করার দরকার নেই, ইনস্ট্যান্ট পনির এনে কিন্তু আপনারা এগুলো তৈরি করতে পারেন। তো এরকমভাবে কিন্তু আরেকটা সন্দেশ আমার তৈরি হয়ে গেল। এবং আমি এগুলো একই দিনে একই সময় করেছি, করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। সব জিনিস যদি আপনার হাতের কাছে একটুখানি গুছিয়ে নেন তাহলে কিন্তু করতে বেশিক্ষণ সময় লাগবে না। যা যা জিনিস আমি ব্যবহার করেছি এগুলো মোটামুটি সবার বাড়িতেই থাকে। পরবর্তী পর্যায়ে আমি এখানে পনিরটা দিলাম, তার সাথে সাথে একটুখানি চেরি দিয়ে দিলাম, দিয়ে এটারও আমি এরকমভাবে পেস্ট তৈরি করব। এবারে আমি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে দেবো। ঘিটাকে একটুখানি গরম হতে দেব। যখন এটা একটুখানি গরম হয়ে যাবে তার মধ্যে এই যে পনির আর এই চেরিটা আমি পেস্ট করেছিলাম সেটাকে এই ঘিটার মধ্যে একটুখানি ভাজা করব, যাতে ঘিয়ের একটা খুব সুন্দর, ভাজা ঘিয়ের, কাঁচা ঘিয়ের নয়, ভাজা ঘিয়ের যাতে একটা খুব সুন্দর গন্ধ আসে। ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেখুন একদম ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি গোলাপ জল অ্যাড করব। চেরির নিজস্ব একটা টেস্ট আছে, তার সাথে সাথে গোলাপ জলের একটা গন্ধ আছে। দুটো মিশে গিয়ে কিন্তু খুব সুন্দর সন্দেশটা খেতে হয়েছিল। একদম সামান্য গোলাপ জলটা ব্যবহার করবেন, উগ্র যাতে না হয়। তো এরকমভাবে ব্যালেন্স করেই কিন্তু আমি আরও একটা সন্দেশ তৈরি করে নিলাম। এবার এটা যখন একদম একটু ঘিয়ে ভাজা হয়ে গেল আমি এর মধ্যে একটুখানি মিল্ক পাউডার দিয়ে দিলাম। এই সন্দেশটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর একদম সেট হয়ে গেছে। তো এটা কি করবে, সন্দেশটাকে, মিল্ক পাউডারটার কাজ হবে সন্দেশটার টেস্টটাকে বহুগুণ বাড়িয়ে দেওয়া, আর সন্দেশটাকে খুব সুন্দরভাবে যাতে সেট হয় এটাকে কিন্তু একদম ড্রাই করে দেবে। এবার একটা প্লেটের মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এইবারে হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে এরকমভাবে একটুখানি মেখে নেব। মেখে নেওয়ার পরে এটার থেকে আমি একটা সন্দেশ তৈরি করব। একটুখানি এটাকে সেট করে নেবেন যাতে করে এটা একদম খুব সুন্দরভাবে মিশে যায় এবং যখন খাবো মুখে একদম মিলিয়ে যাবে। সন্দেশগুলো এত সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন এই সন্দেশগুলো কতটা সুস্বাদু হয়েছে। তৈরি করে ফ্রিজে রেখে দিন, খিদে পেলে খান। এগুলো বিভিন্ন ধরনের ফ্রুট থেকে তৈরি। তো এই ধরনের সন্দেশগুলো অন্তত বাইরের সন্দেশ থেকে কিন্তু সম্পূর্ণই আলাদা, স্বাস্থ্যকর এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো আমি আরও একটা সন্দেশ বানিয়ে ফেললাম, যেটা আমি তৈরি করলাম চেরি দিয়ে, এবং যেটার কালারটা কিন্তু এরকম খুব সুন্দর গোলাপি এসছে। তো বিভিন্ন ধরনের সন্দেশ আমরা তৈরি করতে পারি যেগুলোর বিভিন্ন ধরনের ফ্রুট থেকে, যার ফলে কিন্তু কালারগুলো একটু অন্যরকম আসবে এবং সন্দেশগুলো খুব সুন্দর তৈরি হবে। আমার আরও একটা সন্দেশ কিন্তু এইবারে রাখির জন্য আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি পরবর্তী সন্দেশ তৈরি করব। একটুখানি ঘি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ঘিটাকে একটুখানি গরম করে নেব। গরম করে নেওয়ার পরে আমি এখানে একটুখানি সেমাই অ্যাড করলাম, যেটাকে আমি প্রথমে একটুখানি জাস্ট একটুখানি গরম তাওয়ার মধ্যে দিয়ে একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম। সেমাই নর্মালি কাঁচা অবস্থায় দিতে নেই, একটুখানি যেহেতু এটা স্টোর করা থাকে প্লাস্টিকে, এটা একটুখানি ভেজে এর মধ্যে অ্যাড করলে পরে
এর মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া টাইপের থাকে সেগুলো কিন্তু একদম মরে যায়। এবার এর মধ্যে আমি একটুখানি হানি ব্যবহার করলাম। হানিটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এটা খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং এর মধ্যে খুব সুন্দর একটা টেস্টও আসবে, যেহেতু এর মধ্যে ঘি রয়েছে, টেস্ট আসবে। এর মধ্যে হানি রয়েছে, মিল্ক পাউডার রয়েছে। তো এই দুটো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইরকমভাবে কিন্তু আমি এটাকে একদম তৈরি করে নিলাম একটা বাটির মধ্যে। এবার এটাকে এরকমভাবে একটুখানি ছড়িয়ে দেবো, একটু গরম অবস্থাতেই ছড়াবো যাতে করে এটা সেট হয়। একটু সাবধানে করবেন যাতে হাতে গরম ভাবটা না লাগে। আর মিল্ক পাউডারটা একটুখানি জাস্ট এর মধ্যে দেখা যাবে, তো তাতে কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি একটুখানি দুধ অ্যাড করলাম। দুধটা আপনারা মিল্ক পাউডারকে একটুখানি জাস্ট এর মধ্যে মানে গরম জলে গুলিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন। তার মধ্যে পনির দিয়ে দিলাম। দুটো দেওয়ার পরে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। ঠিক এই রকম তৈরি হবে, খুব সুন্দর স্বাদ হবে। যখনই বানাবেন দেখবেন এটা বানানোর সাথে সাথেই মনে হবে যেন আমরা খাওয়া শুরু করি। তো এর মধ্যে একটুখানি কাজু দিয়ে দিলাম, একটুখানি কিশমিশ দিয়ে দিলাম, সামান্য একটুখানি চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম। যদি মিল্ক পাউডার অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে চিনি দেওয়ার আর দরকার পড়বে না। আর যদি নর্মাল দুধ ব্যবহার করেন তাহলে সামান্য একটুখানি চিনি এর মধ্যে অ্যাড করবেন। এবার এর মধ্যে আমি একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। দুধটা দেখুন অনেকটা পর্যায়ে একদম ঘন হয়ে এসছে। এবার এগুলো যখন কেউ খাবে না, কেউ বুঝতেই পারবে না আপনারা এগুলো কিভাবে বানিয়েছেন। দেখুন এটা আমি নর্মালি রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু এরকম শক্ত হয়ে গেছে, এরকম সেট হয়ে গেছে। এবং যখন খাবেন এটা কিন্তু এই যে আমি এর মধ্যে লিকুইডটা দিলাম এর সংস্পর্শে এসে এটাও কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করবে। অতএব এটা সেই সময়ই দেবেন যখন এটা একদম তৈরি হয়ে গেল। এবারে দেখুন এর আগে যখন আমি গোলাপি সন্দেশটা তৈরি করলাম চেরি দিয়ে, কিনারের অংশগুলো আমি বাদ রেখে দিয়েছিলাম, সেটাই গোল করে করে আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। তার মানে কোনো জিনিসই আমি ফেলিনি। পরবর্তী পর্যায়ে ঘিয়ের মধ্যে আমি আবার একটুখানি পনিরকে এরকমভাবে পেস্ট করে ব্যবহার করলাম। ভালো করে এটাকে ঘিয়ের মধ্যে ভাজা করে এবার এর মধ্যে আমি মিল্ক পাউডার দিয়ে দেব। দেওয়ার পরে দুটোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এবং এটাকে একদম একটার সাথে আরেকটা এরকমভাবে মিশিয়ে নেব। মিশিয়ে মিশিয়ে দেখুন একটা সময় এটা একদম খুব সুন্দর ড্রাই হয়ে যাবে। এটাকে আরেকটুখানি আমি এর মধ্যে আপনারা যে কোনো জিনিস দিতে পারেন। আমি বাদামের গুঁড়ো দিলাম, আপনারা এখানে নারকেলের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে এটাকে নাড়াচাড়া করে সামান্য একটুখানি দুধ ছিল পরে সেই দুধটা আমি এর মধ্যে অ্যাড করলাম। করার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরকমভাবে একদম ঘন এই পেস্টটা তৈরি করব। করার পরে আমি এর মধ্যে একটুখানি চিনি ব্যবহার করব যাতে করে মিষ্টি হয়। যেহেতু আমি এর মধ্যে আবার সুজি ব্যবহার করছি সেই জন্য এখানে একটুখানি চিনি অ্যাড করতে হবে, না হলে কিন্তু যে পরিমাণে আমি মিল্ক পাউডার অ্যাড করেছিলাম তাতে যথেষ্ট পরিমাণে মিষ্টি হবে। এবার এর মধ্যে একটুখানি ভ্যানিলা এসেন্স দিলাম এবং এটা সুজি পড়ার সাথে সাথে আস্তে আস্তে এরকমভাবে কিন্তু একদম খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং ফ্রাইং প্যানে গাটা ছাড়তে শুরু করবে এবং এটার ডোটা একদম রেডি হয়ে গেল। একটা প্লেটের মধ্যে এবার আমি পরিবেশন করব। একটা প্লেটের মধ্যে এরকমভাবে দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে এটাকে সেট করব। দেখুন এটা একদম তৈরি হয়ে গেল একটা নতুন ধরনের সন্দেশ। এবং এই সন্দেশটা সুজি দিয়ে, পনির দিয়ে, মিল্ক পাউডার দিয়ে তৈরি। তো এরকমভাবে হাত দিয়ে দিয়ে এটাকে সেট করে নিলাম। দেখুন এটা এরকমভাবে সেট করে নেব। স্ট্রাকচার আপনাদের যে যেরকম ভালো লাগে সেভাবে স্ট্রাকচার আপনারা এখানে দিতে পারেন। এবার এটাকে কিনারটাকে আমি এরকমভাবে একটুখানি বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দেওয়ার পরে এবারে মাঝের যে অংশটা এরকমভাবে একটুখানি সেট করে নেব। করে নেওয়ার পরে এবারে এর থেকে আমি এরকমভাবে পিসগুলোকে কেটে নেব। ঠিক পিসগুলো এই রকম তৈরি হবে। এবার যে অংশটা বাদ পড়ে গেল সেটাকেও আবার খুব সুন্দরভাবে সেট করে নিয়ে এরকমভাবে সন্দেশগুলো তৈরি করুন। দেখুন এটাও একটা অন্য ধরনের দেখতে সন্দেশ হয়েছে, কেউ বুঝতেই পারবে না এগুলো আপনারা বাড়িতে তৈরি করেছেন। এইগুলো আমি এবারে রাখিতে তৈরি করলাম, এইভাবে পরিবেশন করেছি এবং রাখি পূর্ণিমা আশা করি সবার ভালো কেটেছে। আগামী দিনগুলো সবার ভালো কাটুক। এই ধরনের বাড়িতে তৈরি করা সন্দেশ দিয়ে আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠানগুলোকে উদযাপন করুন যাতে করে মনটাও ভালো লাগে এবং সবাই যখন তারিফ করবে সেটা তখন দেখবেন ভালো লাগে। তো অবশ্যই এইভাবে তৈরি করবেন, এইভাবে খাবেন। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। প্রত্যেকটা সন্দেশ সুন্দর হয়েছে, প্রত্যেকটা সন্দেশ খেতে অপূর্ব হয়েছে।
সবচেয়ে বড় কথা, এগুলো আপনার হাতের তৈরি। সবাই তারিফ করবে এবং মনটা ভরে যাবে, এই বলে বিদায় নিলাম।